মোহাম্মদ মুস্তাফা জানে মাকামে মুস্তাফা क्या है मोहम्मद का खुदा जाने बोलूं ना सुभान अल्लाह नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा জোরে বলুন সুবহানাল্লাহ মদিনে হাজরি के मांगते रहना दुआ यारो मदीने हाजरी के मांगते रहना दुआ यारो अशर होगा ये नहीं नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने কথাগুলো কম হলো না हमें तो सुरखरू होना है आका के निगाहों में आरो जोरे बोले हमें तो सुरखरू होना है आका के निगाहों ज़माने का है काना से बुरा जाने भला जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر হাজিরান মজলিস আমার আব্বারা ভাইরা নওজোয়ান তরুণেরা যুবকেরা ইচ্ছা থাকলেও উপায় নেই সবটাই কিসমতের ব্যাপার চেষ্টা এত করছি তারপরও ম্যানেজ করে উঠতে পারছি না এত ব্যস্তর মধ্যে জড়িয়ে গেছি এই কাল সকাল ৬টাতেই আবার বেরিয়ে যাব আমি আরেক রাজ্যে চলে যাচ্ছি এভাবে ছুটে ছুটে
আল্লাহ ছুটাচ্ছে, ছুটছি, তবে উদ্দেশ্য একটাই, আমার কওমের মানুষকে আল্লাহ রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি। নবীর প্রেমের সঙ্গে সম্পর্ক, আদবের সঙ্গে সম্পর্ক, নবীর কদমে উম্মতে মুহাম্মাদিকে জুড়ার চেষ্টা করছি। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এই পৃথিবী জুড়ে, আসো বাবা, কেন বসো, এক্ষুনি চিনে নেবে, চিন্তা করছি না, ঠিক জায়গায় চলে এসেছি, সেন্টারে চলে এসেছি। কাঁদে নাকি? নবীর গোলাম কোনো কাঁদে? বুকা নবীর গোলামকে কত লড়াই করতে হবে। কার বাচ্চা? দেখো, এই তো চিনে গেছে, এসছে, চিন্তা করুন, দেখো ফোন এসে গেছে, ধরো, শোনো, ওয়াচ করছি, শোনো। হ্যাঁ, দিলাম না, যদি মুখে দিতে চান তাও দেন, আমি লাস্টে ঘোষণা করে দেবো, অসুবিধা কি আছে? মসজিদ কর দেন, এই পাশেই তো। হ্যাঁ, মুখে তো দেন, মুখে তো দেন। ভাইরা আমার, মনে রাখবেন, কার সন্তান দেখো গো, বাচ্চাটার কে আছো, গার্জেন চলে আসবে, এখানে রইলো, বসো, আসবে, চিন্তা করো না। এই এতগুলো সব চোখ দেখছে, বুঝতে পারছো নি? তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ, আই দেখো এসে গেছে, দেখেছো? যাবে না এখন তুমি, ও তোমাকে একটু খুঁজুকে পারে, ওয়েট লাও। সবসময় নিজের একটু গ্যাবিট রাখতে হয়, না হয় লোক পাত্তা দেবে না। এবার ও একটু ছুটুক পিছনে। আর কে? যার হাতে দেবেন তাকে কেউ চেনাশোনা লোক দেবেন, চেনাশোনা দেবেন। কেউ চেনো তাকে? হ্যাঁ, চিনে তারপরে দেবে। এটা দুনিয়া, অনেক বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে, অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা, আখেরি জামানা। আল্লাহ নবী মদিনা নববী শরীফে নবী আমার সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, জালিমরা সংগঠিত হচ্ছে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে। বাবা, কার কি মাল আছে দাও বাবা, বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে তোমরা কে শরীক হবে? যারা এই লড়াইয়ে শরীক হবে, আমার আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, সাহাবারা বিশ্বাস করবে না, করবে না? কথা বলে। আজকেও জালিমরা সংগঠিত হচ্ছে না, হয়নি? ইসলামকে মিটাবার জন্য একটু বলুন, চেষ্টা চলছে না, চলেনি? তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকফ কালা কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাবার প্ল্যান চলছে না, চলেনি? সেদিন এজিদ করেছে, কি বলে, আবুজেল করেছে, উদবা সাইবা করেছে, আর আজকে তাদেরই উত্তরসূরিরা করছে না, করেনি? সেদিন সাহাবা হুজুরদেরকে আল্লাহ নবীজি বললেন, সাহাবা হুজুররা লাব্বাইকা বলে আমার নবী পাখিটাকে সারা দিয়ে যার জামার ছিল নিয়ে আসতে লেগেছে। কিন্তু আজ যখন সেই নবী পাখির খানদানের সন্তানে নবী পাখির গোলাম হয়ে আর আপনাদেরকে যখন বুঝাবো, এই মুসলমান ঘরের একদল অংশ বলবে, আব্বাস সিদ্দিকী ও রাজনীতি করছে, বলবে না? বলবে না? এই জন্যই আল্লাহ নবী বলে গেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতীদেরকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমি রাসূলুল্লাহ বড় ভয় হয় আমার উম্মত উম্মতীদের ক্ষতি মুনাফিক মুসলমানরা না করে দেয়। এই যুবকেরা, তরুণেরা আর মুনাফিকদের হাতে ক্ষমতা চলে গেছে। মুসলমানদের নেতৃত্বের মাথাগুলোতে 100-র মধ্যে 70 ভাগ মুনাফিক বসে গেছে। এই মুনাফিকদের কোন জন্যে আজ আমরা চোখের সামনে দেখার পরও আজ আমাদের সংগঠিত হবার চিন্তা নাই, আজ আমাদের ঐক্যবদ্ধ হবার চিন্তা নাই। তরুণেরা, ইসলাম জুলুমকে হারাম করেছে। আমি কাউকে জুলুম করার জন্য হতে বলছি না, কিন্তু কেউ জুলুম করবে তাকে
ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স করাটা ইসলাম ফরজ করেছে। আরো জোরে বলুন সুবহান। কি করেছে? ফরজ করেছে, ফরজ। আজ এতগুলো উলামাও বসে আছে, সামনে নিচে তো অনেকে বসে আছে, চিনি অনেক কথা জানি না, তারা হয়তো উলামা থাকতে পারে। আসো না, আমি যদি ভুল বলি ধরিয়ে দেন না, আপনাকে উস্তাদ বলে সম্মান করবো। আল্লাহ নবী এখনই বললেন, বাবারা মাল দাও, যার যা যে দিতে লেগেছে আমি তাদের মধ্যে থেকে দুজনের নাম বলবো। একজন হলো পুরুষ মানুষ আর একজন হলো মহিলা মানুষ। পুরুষটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার 34-35 পোস্টে দাদু, যিনি আমার ভাই নওশাদের 35